ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার খবর প্রচারিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইরানও সেই বার্তার সত্যতা নিশ্চিত করে বিবৃতিও দেয়। তবে খামেনির সমর্থক ও ভক্তরা তা মানতে নারাজ হবে নাই বা কেন? মৃত্যুর পর তো প্রকাশ্যে আসেনি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ, এমনকি জানাজার তারিখও বারবার করা হয়েছে পরিবর্তন। এমন ধোঁয়াশা ভরা সময়ে ইরানের নাগরিকদের এক ভিডিও বার্তা দিয়ে চমকে দিয়েছে ইরানি কয়েকটি গণমাধ্যম। খামেনি ইজ ব্যাক নামে একটি ভিডিও এরই মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এআই জেনারেটেড ওই ভিডিওতে দেখা যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ছোট্ট শিশুর সাথে সময় কাটাচ্ছেন। এমন সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান তাদের দিকে ধেয়ে আসে। অন্যদিকে খামেনি ওই শিশুটিকে জড়িয়ে ধরতেই তাদের উপর আছড়ে পড়ে মিসাইল। মুহূর্তেই স্থানটি ধ্বংসাবশেষে পরিণত হয়। খামেনির মৃত্যুর খবরে ট্রাম্পের কপাল থেকে চিন্তার ভাঁজ উড়ে গিয়ে মুখ ভর্তি হাসি বেরিয়ে আসে। সেই সময়ই ধ্বংসাবশেষ থেকে লাঠি হাতে বের হয়ে আসে একজন। স্থানটিতে পড়ে থাকা খামেনির লাল আংটিটি তুলে নিয়ে নিজ হাতে পরে নেন এবং সেই স্থানে ইরানের পতাকা উড়িয়ে নিজের অস্তিত্বের জানান দেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। মুহূর্তেই খবরটি পৌঁছে যায় ট্রাম্পের কাছে। ভীত চোখে কপাল দিয়ে ঘাম ঝরতে দেখা যায় তার। এর পরপরই শত শত মিসাইল ও ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে ইরান। নিজ চোখে যেন নিজের ধ্বংস দেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটি প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। খামেনি ইজ ব্যাক লেখাটি যে মানুষের কাছে বড় হয়ে দাঁড়ায়, কারণ এখনও ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ আশায় বুক বেঁধে আছেন যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেননি। যদিও ভিডিওটিতে মোস্তফা খামেনির ফিরে আসাটা দেখিয়েছে, তবে মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ এখনও বুক বেঁধে রয়েছে যুদ্ধ শেষে কোনো এক গোধূলি বেলায় ফিরে আসবে ৩৭ বছরের ইরানের ক্ষমতায় থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।